उम्मीद रखता हूँ आप लोग सब सही हो। आज जो आप लोग सोच रहे हो कि मैं आज हिंदी में बात कर रहा हूँ, क्योंकि मेरा वीडियो इंग्लिश में होता है और मैं हिंदी में बात कर रहा हूँ, लेकिन ये जो वीडियो मैं बना रहा हूँ वो मैं बांग्ला में बोलूँगा। अभी थोड़ी देर में बांग्ला में बात करना स्टार्ट करूँगा, क्योंकि ये बात है बांग्लादेशियों की लिए। बांग्लादेश में क्यों इतना हिंसा बढ़ रही है, বাংলাদেশে কেন এত হিংসা বাড়ছে? 171 মিলিয়ন মানুষ থাকে বাংলাদেশে। আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো, এখানে দেখে নেবেন আপনারা কি 171 মিলিয়ন যে দেশে মানুষ থাকে, সে দেশে এরকম একটু সরকারের বিরুদ্ধে বা কিছু হোক না কেন একটু প্রোটেস্ট হতেই থাকে। কিন্তু হঠাৎ করে বিগত সপ্তাহে মানে লাস্ট সপ্তাহ থেকে কি এমন হয়ে গেল যে বাংলাদেশে এত পরিমাণে মানুষ মারা যাচ্ছে, এত পরিমাণ মানুষ মারা যাওয়ার পরেও কোনো কিছু সমস্যা সমাধান হচ্ছে না। কি হয়েছে, কারণ কি, সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। তার আগে বলতে যে আপনারা আগে যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি চেষ্টা করব যে এখন তো বাংলাদেশে নেট বন্ধ, এই ব্যাপারে বলবো কি হচ্ছে। আমি চেষ্টা করব যে আপনাদের আপডেট দিতে থাকি বাংলাদেশের ব্যাপারে যে ঘটনাগুলো ঘটছে। তো আসি মেন টপিকে, কি হয়েছে। কারণটা হচ্ছে এটা যে বিগত সপ্তাহ মানে লাস্ট সপ্তাহ থেকে বাংলাদেশি ছাত্ররা, যে ছাত্রলীগরা আছে, তারা চাকরির জন্যে কিছু প্রোটেস্ট করছিল, শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করছিল, কিন্তু বাংলাদেশি সরকার সেটা হতে দিতে চায় না। এই জন্য আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও দেখেছেন, আমি যে ভিডিও ইউটিউবে এখন আপলোড করতে পারবো না, যার জন্য কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে আমার চ্যানেলে। তার জন্য বলতে চাইছি যে আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে কিছু ছবি দিয়ে দেবো, ছবি দেখে নেবেন বাংলাদেশের কী অবস্থা হয়ে গেছে। তো ওরা চাকরির জন্যে প্রোটেস্ট করছিল কিছু। এইটা আমাদের বাংলাদেশের সরকার, মানে আমাদের মধ্যে বাংলাদেশের সরকার, আমি তো ভারতীয়, কিন্তু বাংলাদেশ সরকার ওটা চায় না যে ওরা প্রোটেস্ট করুক। বাংলাদেশে থেকে প্রায় 40 মিলিয়ন, ঠিক আছে, কাপড়ের 40 মিলিয়ন ভুল হতে পারে, আমি স্ক্রিনশট দিতে দেখে নেবেন যে এত পরিমাণের কাপড় হয়, সাপ্লাই হয় আলাদা কান্ট্রিতে, যেরকম সৌদি আরবও হয়, অন্য দেশে হয়, ইন্ডিয়াতেও হয়। এত হওয়ার সত্ত্বেও কিন্তু বাংলাদেশ একটা ভালো পর্যায়ে আছে, কিন্তু এত পপুলেশন থাকা সত্ত্বেও যে একটা চাকরি ব্যবস্থা, সেই চাকরিটা কি বলছে, 1971 সালে যে পাকিস্তানের সঙ্গে যে লড়াই হয়ে চলেছিল, বলতে পারেন যারা শহীদ হয়েছিল তাদেরই পরিবারকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যেটা যে এখনকার স্টুডেন্টরা আছে তারা এটা অ্যাকসেপ্ট করছে না। তারা বলছে যে যারা ক্যাপেবল, মানে যারা ভালো এডুকেশন ছাত্র আছে, হ্যাঁ চাকরিতে অসুবিধা নেই, যারা ক্যাপেবল আছে যে চাকরির পক্ষে, সেই তাদের চাকরি দেওয়া হোক, সে ওনাদের বংশের হোক বা ওনাদের রিশতেদার যেটা বলে আত্মীয় হোক, ওদেরও দেওয়া হোক। আর যারা এখন ক্যাপেবল আছে, মানে 172 মিলিয়ন 171 মিলিয়ন যে দেশের লোক আছে ওখানে চাকরি, ইন্ডিয়াতেও চাকরির অবস্থা সেরকম ভালো না, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়াতে সেরকম নেই কি হ্যাঁ যারা শহীদ হয়েছে তাদেরই পরিবারকে দেওয়া। ইন্ডিয়াতে যাদের ক্যাপেবল তাদেরও দেওয়া হয়, এরকম অনেক কিছু তো হয়ে যায়। আপনারা জানেন যে ইন্ডিয়াতে তো অবস্থা সেরকম ভালো না, কিন্তু বাংলাদেশে এখন অবস্থা খুবই খারাপ। সেম লাইক আপনি বলতে পারেন যে শ্রীলঙ্কা যেরকম হয়ে গেছিল সেরকম অবস্থা এখন হচ্ছে। এখন বর্তমানে বাংলাদেশে নেট বন্ধ, বর্তমানে বাংলাদেশে পুরো সব কিছু মানে কোনো কিছু আপনি পোস্ট করতে পারেন, নেট বন্ধ অনেক কিছু পোস্ট করতে পারেন। আমার বন্ধু কয়েকটা বাংলাদেশি বন্ধু যারা নিজের ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারছে না, সৌদি আরব থেকে মানুষের কথা বলতে পারছে না, ডলার দিয়েও, যদি নেট না থাকে তো ডলার দিয়ে আমরা কথা বলতে পারি এখান থেকে, কিন্তু নেটওয়ার্কই নাই তো কীভাবে সে কথা বলবে। প্রায় 100 জনেরও বেশি মানুষ মারা গেছে, আর 50 জন তো মারা গেছে শুক্রবারে। এটা বিবিসি নিউজ, এটা আমার নিউজ না, বিবিসি নিউজ, যেটা আমি আপনাদের বলছি। তো এখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এরকমই ঘটনা ঘটেছিল, প্রায় চলছে মণিপুরে, ভারতের মণিপুরে, মানে আমাদের দেশে মণিপুরে অলমোস্ট 1 বছরের বেশি হয়ে গেছে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু ওই ঘটনাটা ছিল একটা মিসকমিউনিকেশন, ওর জন্য ঘটনাটা একটা মিসকমিউনিকেশনের জন্য এত মানে প্রায় বছর খানিক বেশি হয়ে গেল, সেই ঘটনা এখনো চলছে। কিন্তু একটা ঘটনা হচ্ছে চাকরির, ঘটনা হচ্ছে
বলে না বাইস্ট হয়ে যাওয়া কি হ্যাঁ আমি ওদেরই চাকরি দেবো। শেখ হাসিনা যে যিনি আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, 15 বছর ধরে প্রধানমন্ত্রী আছেন বাংলাদেশের, ওনার কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল কি ভাই, এত যে আমাদের দেশের লোকেরা প্রোটেস্ট করছে, এত লোকের মানুষরা নিচে নেমে পড়েছে, নিচে রাস্তায় নেমে পড়েছে ওদের চাকরির ব্যাপারে, ওনার দেখা উচিত ছিল, কিন্তু না। আমি কি বলবো, আমাদের দেশেও সেম অবস্থা আছে, চাকরির সেরকম নেই, কিন্তু আমাদের দেশ ভারত এখনো পর্যন্ত সেরকম কিছু, ভারতের লোকের এখনো সেরকম প্রোটেস্ট করিনি। ওরাও চাকরির জন্য, চাকরি পাওয়া যখন দেখে চাকরির জন্য কোথাও হয় কিছু, ওরা ছুটে যায় ওখানটায়, কিন্তু চাকরির জন্য যে ভোটের টাইম তারা সেরকম কত কিছু দেখে না। এটা আমাদের হাতে থাকে যে আমরা কোন গভর্নমেন্টকে নিয়ে আসবো। আমি এর কিছু বলতে চাই না, কোনো গভর্নমেন্টকে খারাপ ভালো কিছু বলতে চাই না, কিন্তু এটা হ্যাঁ ভোটের উপর ডিপেন্ড করে কি আপনি কোন নেতাকে নিয়ে আসছেন না নিয়ে আসছেন। মেন কারণ হচ্ছে, এখন মেন আমাদের টপিক হচ্ছে বাংলাদেশে যে প্রোটেস্ট চলছে, এটা কীভাবে এটা বন্ধ হতে পারে, বা সরকার এটা মানবে কি মানবে না। আপনার প্লিজ কমেন্ট করে আপনি আমাকে জানাবেন। আর ভিডিও কিছু খারাপ লেগে থাকলে আমাকে মাফ করবেন। আর কন্টিনিউসলি আমি ভিডিও ইনশাল্লাহ বানাতে থাকবো। বাংলাদেশে কী হচ্ছে বিবিসি নিউজ দেখে আমি আপনাদের বলবো। আর আপনারা প্লিজ পেশেন্স রাখুন, ইনশাল্লাহ সব ঠিক হবে। ভালো থাকুন, যারা যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে নেক্সট আপডেট পেতে।